8 বছরেও নির্মাণ হয়নি সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। ভাড়া প্রতিষ্ঠানে চলছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এতে নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্ট্রেশন। 2016 সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন অনুমোদনের পর 2017-18 শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। শুরুতে 3টি শিক্ষা প্রতিষ্ঠান ও 2টি ভাড়া বাড়িতে চলে পাঠদান, কিন্তু 8 বছর পেরোলেও এখনও শিক্ষার্থীরা পায়নি নিজস্ব ক্যাম্পাস। এতে নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তাই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আজকে 9 বছর চলছে, কিন্তু 9 বছর হয়ে যাওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় স্থায়ী কোনো ঠিকানা নাই। একটা পাবলিক ইউনিভার্সিটি, অথচ আমাদের কোনো স্থায়ী কোনো আবাস নেই। আমাদের কলেজ ভাড়া করে ক্লাস করতে হয়, আমাদের মহিলা কলেজে ক্লাস করতে হয়। এটা পাবলিক ইউনিভার্সিটি হিসেবে যতটা ফ্যাসিলিটি দরকার, যতটা সুব্যবস্থা দরকার, ততটাই যেন আমরা পাই। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়েছেন ভাইস চ্যান্সেলর। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য দ্রুত অর্থ বরাদ্দ চান তিনি। সরকারকে শুধু বলবো যে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দাবিতে যে আমরা খুবই অল্প পরিমাণ টাকা, মূল বাজেটের 6% আমরা দাবি করেছি, সেটি অনতিবিলম্বে বরাদ্দ দেওয়া হোক। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 5টি বিভাগে রয়েছে 1200-রও বেশি শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।